নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ভূগোল সলভ করেছি সাতরা প্রকাশনী। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে। রায়চৌধুরী হাজরা দিন্দা, খুবই গুরুত্বপূর্ণ বই। সাতরা প্রকাশনী 2026 সালের নিউ আপডেট এবং 2027 সালের নিউ আপডেট বই আছে। যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো দেখতে পাচ্ছ এবার আমি নবম শ্রেণীর সাতরা প্রকাশনীর বইটা সলভ করাছি। সাতরা পাবলিকেশন আমাদের ভূগোল বই। প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি বইটা সলভ করে দিন। তো দেখো আজকে আমি ষষ্ঠ অধ্যায় সলভ করেছি, দুর্যোগ ও বিপর্যয়। তো দেখো দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায়টা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার সলভ করে দিন। তো দেখো তাদের জন্য সলভ নিয়ে এসে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। একের প্রশ্ন, গ্রিক শব্দ ডিজাস্টার কথার অর্থ কী? অ্যান্সার বি এর অ্যান্সার ব্যাড স্টার। দুয়ের প্রশ্ন, দুর্যোগ কথাটির উৎপত্তি যে শব্দ থেকে? অ্যান্সার ফরাসি শব্দ থেকে। দুর্যোগ কথাটির উৎপত্তি কোথা থেকে? অ্যান্সার ফরাসি শব্দ থেকে। তিনের প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়কে সাধারণত ক ভাগে ভাগ করা হয়েছে? তোমরা জানো দুর্যোগ ও বিপর্যয়কে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। কটি ভাগে? তিনটি ভাগে। চারের প্রশ্ন, মুম্বাইয়ের বন্যা ঘটে কত খ্রিস্টাব্দে? মুম্বাইয়ের বন্যা ঘটে 2005 সালে। 2005 সালে কিন্তু মুম্বাই কিন্তু বন্যা ঘটে। পাঁচের প্রশ্ন, চীনের ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম কি? অ্যান্সার টাইফুন। চীনের ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের নাম কি? অ্যান্সার টাইফুন। ছয়ের প্রশ্ন, 2004 সালে যে মহাসাগরে ভূমিকম্প হয় তার নাম কি? অ্যান্সার ভারত মহাসাগরে। কোথায় হবে? অ্যান্সার ভারত মহাসাগরে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 2004 সালে সুনামিতে ভূমিকম্পের তীব্রতার রিক্টার স্কেল কত? 8.9। 2004 খ্রিস্টাব্দে সুনামিতে ভূমিকম্পের তীব্রতার রিক্টার স্কেল কত? 8.9। আটের প্রশ্ন, প্রেরি অঞ্চলের টর্নেডো? অ্যান্সার 80%। প্রেরি অঞ্চলের টর্নেডো আনসার হবে 80%। নয়ের প্রশ্ন, এস্তিগো দাবানল ঘটে কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1871 খ্রিস্টাব্দে। এস্তিগো দাবানল ঘটে কত সালে? আনসার হবে 1871 সালে। 10এর প্রশ্ন, উত্তর সুন্দরবনের ভূমিকম্প হয় 1981 সালে। 1981 সালে। শূন্যস্থান পূরণ সলভ করাচ্ছি। পশ্চিমবঙ্গে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার জন্য কিউআরটি কুইক রেসপন্স টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুয়ের প্রশ্ন, সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় 1999 সালে হয়েছিল। তিনের প্রশ্ন, 2005 খ্রিস্টাব্দে ড্যাশে বন্যা ঘটে? অ্যান্সার হবে মুম্বাইতে। চারের প্রশ্ন, ভূমিকম্পে ড্যাশ ধরনের তরঙ্গ দেখা যায়? অ্যান্সার হবে 3 ধরনের তরঙ্গ দেখা যায়। পাঁচের প্রশ্ন, আজ থেকে 75 থেকে 80,000 বছর আগে টোবা হ্রদ সৃষ্টি হয়েছে। 75 থেকে 80,000 বছর আগে। ছয়ের প্রশ্ন, বর্তমানে সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা 1500টি। সাতের প্রশ্ন, পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টির কারণে প্রাকৃতিক দুর্যোগ বেশি ঘটে? অ্যান্সার হবে সুন্দরবনে। কোথায় ঘটে? সুন্দরবনে। এবার দেখো এখান থেকে সত্য মিথ্যা সলভ করাচ্ছি। শুদ্ধ অশুদ্ধ, যেটা শুদ্ধ হবে সেটা রাইট বলে, যেটা অশুদ্ধ হবে সেটা আমি কেটে দেবো। বন্যা হলো জলবায়ু সম্পর্কিত দুর্যোগ, এটা সত্য আছে। বন্যা হলো জলবায়ু বিপর্যয় দুর্যোগ, এটা কি আছে? সত্য আছে। দুই প্রশ্ন, অস্ট্রেলিয়ার সাইক্লোন ইয়ামি নামে পরিচিত, এটা কি আছে? মিথ্যা আছে। তিনের প্রশ্ন, ভূমিকম্প শিলাস্তরের পীড়নজনিত কারণে ঘটে, এটা কি আছে? মিথ্যা আছে। চারের প্রশ্ন, 1973 খ্রিস্টাব্দে লাহোরে অগ্নুৎপাত হয়, এটা কি আছে? মিথ্যা আছে। পাঁচের প্রশ্ন, 2010 খ্রিস্টাব্দে জাপানে টোকিওতে সুনামি হয়, এটাও কি আছে? মিথ্যা আছে। ছয়ের প্রশ্ন, ব্লিজার্ড হলো এক ধরনের গ্রীষ্মকালীন তুষার ঝড়, এটা মিথ্যা আছে। সাতের প্রশ্ন, টর্নেডো দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমিকে ধ্বংস করে, এটা মিথ্যা আছে। আটের প্রশ্ন, 2001 সালে গাইঘাটায় টানা 3 দিন প্রবল বজ্রবিদ্যুৎ বৃষ্টি ঘটে, সত্য আছে। 2009 খ্রিস্টাব্দে 25শে মে সুন্দরবনে আয়লা দেখা যায়, সত্য আছে। 10এর প্রশ্ন, ঘূর্ণিঝড় সাধারণত 2 প্রকার, সত্য আছে।
এবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি তোমরা একটু দেখতে থাকো ফটাফট করে। একটি বা দুটি শব্দের উত্তর দাও। দুর্যোগ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে? অ্যান্সার বে। তোমরা জানো যে দুর্যোগ শব্দটি এসেছে আমাদের, তো দেখো অ্যান্সার হবে ফরাসি শব্দ থেকে এসেছে। ফরাসি শব্দ অ্যান্সার কি হবে? ফরাসি শব্দ থেকে এসেছে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 2 প্রশ্ন, ভারতবর্ষের দুটি বন্যা কবলিত রাজ্যের নাম কি? অ্যান্সার হবে কেরল আর অসম। 3 প্রশ্ন, কোন নদীর প্রভাবে মোজাম্বিক এলাকায় 2000 খ্রিস্টাব্দে বন্যা হয়? দেখো 3 যে প্রশ্ন আছে এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে লিম্পোপো নদী। লিম্পোপো নদীর ফলে হচ্ছে। 4 প্রশ্ন, পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভূমিকম্প কোথায় কত খ্রিস্টাব্দে হয়েছিল? অ্যান্সার ভারত মহাসাগরে 2004 সালে হয়েছিল। 5 প্রশ্ন, সুনামি কোথায় সৃষ্টি হয়? সমুদ্রের তলদেশে, বা 90 নম্বর পেজে আছে সমুদ্রের তলদেশে। 6 প্রশ্ন, জাপানের টোকিও শহরে কত খ্রিস্টাব্দে সুনামি হয়? 2011 সালে। 7 প্রশ্ন, কত খ্রিস্টাব্দে পৃথিবীর কোথায় ভয়ঙ্কর ব্লিজার্ড দেখা দেয়? 1888 সালে আমেরিকাতে। 6 প্রশ্ন, জাপানের টোকিও শহরে কত খ্রিস্টাব্দে? তো বলে দিয়েছি। 8 প্রশ্ন, পশ্চিমবঙ্গের কটি জেলায় আয়লার প্রভাব দেখা দিয়ে? অ্যান্সার হবে 6টি জেলায়। কটি জেলায়? 6টি জেলায়। 9 প্রশ্ন, 2004 সালে ইন্দোনেশিয়ায় কোন দ্বীপে সুনামি হয়? সুমিত্রার সিমির জল দ্বীপে। সুমাত্রার সিমির জল দ্বীপে। তো দেখো এবার আমি তোমাদের এখানে ম্যাচিং যেটা আছে ম্যাচিংটা তোমাদের আমি সলভ করে দিচ্ছি। ঠিক আছে, 1 সেকেন্ড। হ্যারিকেন হবে ক্রান্তীয় ঘূর্ণিঝড়, টর্নেডো হবে প্রগতিশীল ঘূর্ণিঝড়, ব্লিজার্ড হবে তুষার ঝড়, ভোলা হবে সাইক্লোন, উপকেন্দ্র হবে ভূমিকম্প, অগ্নুৎপাত হবে ভূগাঠনিক প্রক্রিয়া। অর্থাৎ FEDCBA। ঠিক আছে, তো দেখো এর পরের প্রশ্নগুলো কী আছে দেখাচ্ছি তোমাদের আমি। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একে যে উপর নিচে হবে এটা হবে ভূমিকম্প হবে, এটা হবে সিসমোগ্রাফ হবে, এটা হবে মৌসুমি হবে। এটা কী হবে? মৌসুমি হবে। সিসমোগ্রাফ তো দেখতে পারছো যে একের অ্যান্সার হবে দার্জিলিংয়ে যে বিপর্যয় দেখা যায়। দার্জিলিংয়ে কী দেখা যায়? দার্জিলিংয়ে কী দেখা যায়? ভূমিকম্প দেখা যায়। দার্জিলিংয়ে কী দেখা যায়? ভূমিকম্প দেখা যায়। আর রিক্টার স্কেলে যে বিপর্যয় দেখা যাচ্ছে এটা তোমরা তো জানো এটা ভূমিকম্প। আর ভূমিকম্পের গতিবেগ তোমরা তো জানো সিসমোগ্রাফ। আর ভারতের যে বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বন্যা সেটা হলো মৌসুমি বায়ু। আর এখান থেকে যে এসে কিউ আছে, ঠিক আছে, এই প্রশ্নগুলো যতটুকু কেটে গেছে ছবিটা এগুলো সব তোমাদের আমি সলভ করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে। আর পেজ নম্বরগুলো দেওয়া আছে, এটা দেখতে পারো। আমি তাও অ্যান্সারগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, ঠিক আছে। 1 সেকেন্ড। এই যে ঘূর্ণিঝড় কাকে বলে? দেখো অ্যান্সারগুলো দেখে নাও, দেখতে পাচ্ছ? দাবানল কীভাবে সৃষ্টি হয়? বন্যা করার প্রকৃত কারণ কি? ঠিক আছে। অগ্নুৎপাত কী কী কারণে ঘটে? আগ্নেয়গিরি থেকে কী কী পদার্থ নির্গত হয়? দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য। ইন্দোনেশিয়ার সমুদ্রে সুনামির ফলে কি ঘটেছিল 2004 সালে? সুনামির কারণগুলো কি?
দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি আমি। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাইরেটা সবাই ভালো থাকো। আমি পরের দিন তোমাদের সপ্তম অধ্যায় সলভ করে দেবো, ঠিক আছে।